যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? জিবরাইল বলতেছে, আপনি না যাওয়াই ভালো। খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছ, এ কথার দ্বিতীয়বার বলতে পারবো না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন, ভয়ে। জিবরাইল চিন্তা করে, এই নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যেই বলা হয়েছে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর সেই নবী এত রাগ করলো কেন? এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি বলতো, নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি, যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। তোর কোন কথা ঠিক না? দেশে সব টাকা মেরে তারা বিদেশে পাচার করবে, আর সেলেক মারাছেন লেতা। এলা লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারিকেনের চিমনি মোছার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা, এরা হলো লেতা লেতা লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাওয়ার চাও, বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা মাশাআল্লাহ, এমন একজন বিশ্বনবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা মুলক নামটা কি? 29 পারার প্রথমেই দেখবেন এই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছেন নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা ভালো বুঝতেছেন। সূরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সূরা। আমাদের বাংলাদেশের কিছু নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলতেছে না। অথচ আল্লাহ তাআলা সূরা মুলক নামে একটা সূরাই কোরআনে দিয়ে বলতেছে, গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা 5 আগস্টে হাসিনা বুঝিছে, জোরে কোন কথা ঠিক কি? এর আগে হাসিনা বোঝেনি, খালি কয় দেশ আমার বাপের, দেশ আমার। হায় হায়, এত সালের আগে হাত নামাইকে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে। ওয়া আলা,
আলা মানে উপরে, অহ মানে তিনি, কুল্লি মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার আল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? তাহলে ক্ষমতার উৎস কি, মানুষ না আল্লাহ? আরো জোরসে বলেন। সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি আমাদের মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করেছেন। মৃত্যু আর হায়াতকে কে সৃষ্টি করছেন? আরো জোরে বলেন, কে করছেন? আল্লাহ। মীর কাসিম আলী একজন ব্যক্তি, তাকে তার উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলে, এখন তো 9:30 বাজতেছে। তখন সে মুচকি হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা বাকি আছে। কারণ বিশ্বাস করে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন, কে করছেন? আল্লাহ। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখনো যখন 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হওয়া, তাহলে খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। কারণ ঘুম দেওয়ার মালিককে। আপনি কি নিজের ইচ্ছায় চেতন পাতে পারবেন? পারবেন না, যদি আল্লাহ চেতন না করে। এই জন্য ঘুমের পূর্বে একটা দোয়া আছে, আপনার পড়েন নাকি সে দোয়া? এই যুবকেরা, ফেসবুক চালাতে চালাতে ঘুমায় যাও। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে মীর কাসিম আলী ঘুমায় গেলেন। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। কারণ 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, সেই লোকটা ঘুমাবে কেমনে? উকিল মনে মনে করছে যে এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সেই লোকটা ঘুমাবার পারবে? এই মনে করে উকিল বার হয়ে গেছে। ঠিক যখন ঘড়িতে 11:30 বাজে আর 8 ঘন্টা আছে, কয় ঘন্টা? এমন সময় ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক দেখা ঘুম পাড়তেছে, এরকম নাক দেখে। উকিল কয়কারী মানুষ করে, আর 8 ঘন্টা পর যার ফাঁসি হবে সে এইরকম ঘুম পাড়ে? পাও লড়াইছে, লাভ দুটো বলতেছে, ভাইজান রাত কি 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা, সেই পাঞ্জাবি পরে চিরুনি দিয়া মাথার চুল হাসড়ায় বলে, উকিল দেখো তো আবার কেমন লাগতেছে। উকিল বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি যেইভাবে সুন্দর কাপড় পরে মাথার চুল হাসড়াইতেছেন, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসিম আলী বলতেছে, উকিল তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন আমাকে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছেন তারা মৃত্যুবরণ করে নাই, বরং বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। এখানে আল্লাহ বলতেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। ধরে কোন কিসের জন্যে? আমরা মরতে চাই। মীর কাসিম আলী মরে গেছে? এই মীর কাসিম আলী মারা গেছে? রংপুরের আবু সাইদ মারা গেছে? কথা বলেন, মারা গেছে? আল্লাহর কোরআন কি আপনারা বিশ্বাস করেন? তাহলে আল্লাহ সবাইকে মারবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না।
আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। ধরে কোন কিসের পরীক্ষা? সুন্দর আমল। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন, দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি না নামাজ আদায়ের জন্য? এ কথা কন, এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন? তো নামাজ এমনকি দেখলাম নিচতলায় আপনার এসিও লাগাইছেন, মাশাআল্লাহ এসি লাগাইছে, আলহামদুলিল্লাহ। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন। আপনার বাড়ির থেকে মসজিদ হলো 100 গজ দূরে। যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো 150 গজ দূরে। তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? তো আপনি বাড়ি থেকে ওযু করে সামনে কাতারের নিয়তে বের হলেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, মানে রাস্তা দিয়ে দুইটা বেপর্দা নারী যাওয়া আসা করতেছে, সেই নারী আপনি দেখবার চাননি, তারপরেও পড়িছে। চোখের মধ্যে কেউ কি মশা ফেলাবার চায়? তারপরে পড়ে কি পড়ে না? ধরে কোন পড়ে কি পড়ে না? মোটর সাইকেল যারা চালায় এদেরকে বলবেন হট করে একটা পড়ে গেছে। তো এখন দুইটা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে মসজিদে আসলেন। আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তাতে দুটা কি দেখলাম রে, কি? এখন আপনারা বলেন, যতই মসজিদ ভালো হোক, রাস্তা যদি ভালো না হয়, বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে, তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন, মন থাকবে একদিকে, মুখ থাকবে আর একদিকে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ লাগবে, যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না, সমস্ত নারীরা হবে পর্দানিশী। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন, আপনাকে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইবারে বোঝা গেল। এখন সামাজিকভাবে মেয়েরা যেন বেপর্দায় না থাকে, তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা হোহা করা লাগবে, তারপরে ওয়াজিব তাফসীর বুঝতে পারবেন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে, তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান। আচ্ছা, মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনোদিন পবিত্র হবার পারে? যে শালাই সংবিধান লিখেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লিখছে, কিংবা হয়তো অজুই করেনি, না পাক অবস্থায় লিখতে পারে। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? যাই সংবিধান লিখছে তার নাম হলো ডক্টর কামাল, ওই নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো থাকে। আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে। বাদ দেন তো, ঘর আরো চলবি ঘর। আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে
এই কয় মাস আপনাদের দোয়ায় আমি ওয়াজ করি 12 মাস, এমনকি রমজান মাসেও ওয়াজ করি। তো 12 মাস ওয়াজ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না, তার মানে বাংলাদেশের বহু জেলায় আমি ওয়াজ করি। বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গাল গল্প করুক আর চলবি না, যতই গাল গল্প করুক আর খাওয়া নাই। যার প্রমাণ ডাকসু আর রাকসু দেখাই দিছে, সামনে রাকসু আর সাকসু আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এত% ভোট আমাকে, এত% ভোট আমাকে। মানুষের সব দেখা হলো শেষ। আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই। এই জন্য আর ঘরে ঘরে না ভাই, এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আল কোরআনের আলো বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে, কেমন ভালো। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, আর একজন সাধারণ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। তার মানে ওই সাহাবীর কথার সাথে সবাই একমত। সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? চিন্তা করছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে, সাধারণ একজন সাহাবী পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে, ওই পিটন খায় আর জান দেবে। ধরে কথা কর না কেন? করো না। সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে বসে আছেন, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান। যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার মানে বোঝা গেল, নেতা যদি ভালো হয়, নেতার বেটার শিক্ষাও ভালো হয়। আপনি বলেন তো, কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন ইকরা? হে রাসূল, আপনি পড়েন। প্রথম শব্দটাই কি? ইকরা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। আপনি পড়ুন। আল্লাহ রাসূল পড়লেন না। ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ রাসূল বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন আপনি পড়েন, রাসূল বললেন খালি পড়তে বলো। কি পড়বো? সব পড়া আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। তার মানে মুসলমান যারা হবে, যতই শিক্ষা করেন, সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। সবাই ঠিক বলতেছে না? সবাই ঠিক? কারা কারা ঠিক দেখে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে চিন্তা করেন, আপনাকে এই অজাকপুর না,
অজাকপুর বাগু এলে প্রাইমারি আছে না নাই? সেই প্রাইমারি কার টাকায় চলে? কার টাকায়? প্রাইমারি ক্লাস 2 এর ছেলে খাড়ায় থেকে পেশাব করতেছে। তাই বললাম বাদান বস বস, খাড়ায় থেকে পেশাব করা হয় না, গাড়া থেকে পেশাব করা হয় না, বসো। ওই বসে না, বস। তোর শিক্ষক তোরে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ক্লাস 2 এ পড়িস আর ডানায় পেশাব করিস। ও তখন বলতেছে, চাচা আপনি যে কথা বলেন, প্রাইমারি পেশাবখানার যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে। সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আপনাকে এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য সরকার কয় টাকা দেয়? এই কথা কর না, কয় টাকা দেয়? যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল পড়তে বললি আমি পড়ব না, এমন পড়া আমি পড়তে চাই যেই পড়ার মধ্যে আমি আল্লাহ পাই। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন, মানে কেউ বাপের পক্ষে নাই, সবাই মাথা নিচু করে আছে। বেটা যায় বলতেছে, নবীর সাহাবীরা মাথা তোলো। মাথা নিচু করে আছে কেন? মাথা তোলো। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমি আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন পোশাক কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। তো আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। চোরের মতন, ধরে কোন কার মতন? চোরের মতন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা। আর হামাকের বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টা একলা বেড়াবার ভাবে। চিন্তা করছেন? এমপি সাহেব পারবে, এমপি কি অবস্থা। আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন। হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না। এখন লোকমা দিতে গিয়া তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক তুমি কে গো? তোমাকে আমি চিনি না। এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে, যেরকম গাজার মুসলমানেরা বলতেছে, আল্লাহ আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয়, আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরায়েলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে, আমাদের শিশু বাচ্চাদেরকে যে হারে মারতেছে, তুমি আল্লাহ কি করতেছ? তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো, তুমি যদি মুসা নবীকে সাগর রাস্তা বানাই দিবার পারো, তাহলে আমরা কি এতই পাপী হয়ে গেছি আমাদের মাসুম বাচ্চাগুলোকে ওরা মারতেছে?
কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না? মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, এমন বিপদ আমি পড়ছি পথিক যে আমার আল্লাহ দেখতে পারতেছে না। মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাচ্ছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায়া দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই, কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান দুইটা খালি কান্দে, আমার সন্তান দুইটা শুধু কান্দে কান্দে আর কান্দে। আমি তখন কি করব? ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায়া আমি বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার দুইটা সন্তান ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমি মা হইয়া বলতেছি, পথিক সকালবেলা পর্যন্ত আমার দুইটা সন্তান হয়তো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান দুইটাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো। গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে রে আসলাম, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি হলাম চাকর, আপনি হলেন আমির, খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে? ওমর ফারুক বললেন, আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। এখন আসলাম কি করবে? উলিল আমরে মিনকুমকে মানতে গিয়া ওই খাবারের বস্তা ওমর ফারুকের মাথায় দিলেন। ওমর ফারুক বস্তার দুই মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন। তাবুর কাছে বস্তা নিয়ে বললেন, মা তোমার সন্তান দুইটা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া দিয়া দুই সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা সন্তান ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? তুমি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইছো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে, আল্লাহ এ অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতেছে, পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। আজকে শুনে নাও রে পথিক, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কথা বলতেই কথা তো শেষ হয়ে যায়, আবার কি স্লিপ দিল। আচ্ছা ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, দয়া করে আদায় সেরে নিলে ভালো হয়। আপনারা কি বলেন, এখানে ওয়াজ চলবে, আল্লাহ বৃষ্টি দিবে? আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এ কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কারা কারা কত সত্য? নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে। দুই হাত টান টান করে তোলেন, হাত নামান।
এই যে বৃষ্টি আসবে আসবে, এই যে বালা, আজকের মাহফিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত, জনগণ ঠিক কিনা? তো তাহলে কি বলা হচ্ছে, সদকা তো তারুদ্দুল বলা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, আপনার যে যা পারবেন এই বালা মুসিবত থেকে বৃষ্টিকে দূর করার জন্য 10 পারেন, আপনি 5 টাকা পারেন তাও দিবেন। ভাই আপনাদের কাছে রুমাল গেলে, ব্যাগ গেলে কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। ধরে 1 টাকাও দিবেন না, হুজুর আমি সেই কিরবনে কিরবন, আমি জীবনে 1 টাকা দিই না, এরকম কোন লোক আছেন? কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন তো বাবা। টান টান করে তোলেন না, কারণ আপনাকে আমি 2000 টাকা দিবেন বলতেছি, 10 টাকা দিবেন, হাত নামান। যত লোক হাত তুলছে টাকার বস্তা হয়ে যাবে রে। এই ব্যাগ আলাদা কুটি রে ঢুকছে, আদায় শেষ, আমার ওয়াজ শুরু, কোনো টেলটি বেলটি নেই। হ্যাঁ দেন দেন, ব্যাগের সবাই দেন, সবাই দাও বাবা, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান জরিফ, ঢাকা, উনি 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে করে, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ আব্দুল আলিম, চাকরিজীবী, 1000 টাকা দান করছে। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত থেকে করে, আল্লাহুম্মা আমিন। ভাই এই গামছার আদায় করতে করতেই এই মাদ্রাসায় কয়জন ছাত্র আছে? 40। এই মাদ্রাসায় 40টা কোরআন শরীফ দান করা লাগবে। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য 40টা কোরআন শরীফ দান করা হবে। ভাই যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। বাপ মাকে যারা ভালোবাসেন, এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন তো দেখি। কোন আল্লাহর বান্দা পারেন? স্টেজের উপর যারা আছেন তারাও দিতে পারেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আর যদি আপনার বাপ মা কবরে যায়, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা? হ্যাঁ, তো সেটা লেখা লাগবে তো, ওরকম করে দিলে হবে না। নগদ নাই, নগদ নিব। কোরআন শরীফ আবার বাকি বেচা, এটা কেঙ্কা লাগে? বাংলাদেশের কেউ লাইব্রেরি যে কোরআন শরীফ বাকি কিনছে, এই জায়গাতে পকেটে চেয়ে করছে, আমি একটা দেব। মাশাআল্লাহ, সর্বোত্তম, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম আল্লাহ আবার ডাঁটের কোরআন শরীফ দিয়ে, এখন 500 টাকা চাচ্ছি, এই কোরআন শরীফ দিয়ে চলে যাচ্ছে কম তো। আচ্ছা ঠিক আছে, টাটকা একটা কোরআন শরীফ দিয়েছি। আল্লাহ আপনারা 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব পাওয়া যাবে। আপনার দেন না কেন? স্টেজের উপর থেকে শুরু করেন, এই যে আমার ভাই আমার ডান পাশ থেকে শুরু করছে, বাম পাশে যারা আছেন, এটা তো আপনারা অনেক দান করছেন, প্রধান অতিথি দান করছে, সভাপতি দান করছে, কিন্তু কোরআন শরীফ তার দান করে নাই। এই জন্য কোরআন শরীফ বাবদ ইনশাআল্লাহ 500 টাকা দেবেন। প্রভাষক সাইফুল ইসলাম 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের টাকা আমি ভেনো করে রাখতেছি। হ্যাঁ ভেনো, এখানে একটা কোরআন পাওয়া গেল। দেখি এতগুলো মানুষের মধ্যে 40টা কোরআন পাওয়া যাবে না? হাজার হাজার মানুষের মধ্যে আমার মা বোনেরা কোথায় বলছে রে? মা বোনদের আওয়াজ শুরুই করিনি। আল্লাহ বৃষ্টি দিও না আল্লাহ, 12টা পর্যন্ত কোনো বৃষ্টি হয় না আল্লাহ। তুমি আজকের মাহফিলের দিকে তাকায়া রহমত করে বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম আপনার? আজমল হোসেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বাবা ব্যাগ আদায় হলে ব্যাগগুলো নিয়ে গেল, জমা দিয়ে কও ব্যাগের আদায় শেষ। হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না। শুধু যারা কোরআন শরীফ দিবেন তারা এখানে উঠে আসবেন, আপনার জন্য বাপ মার জন্য দোয়া করা হবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা দিবেন। যে টানে ওয়াজ চলতেছিল আবার সেই টানেই ওয়াজ চলবে, অসুবিধা নেই, মনে করেন না যে। রবিউল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ একটা কোরআন শরীফ দিবি, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে পুরা, আল্লাহুম্মা আমিন।
সবার ভাগ্যে হয় না, কোরআন শরীফ দান সবার ভাগ্যে। আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 লা ইলাহা। ভাই প্রধান অতিথি, আপনি কিছু বলবেন? তার সাথে আচ্ছা, আপনি কিছু বলবেন না? অন্য অনেক প্রধান অতিথি কয় আমি এত টাকা পয়সা দিয়ে প্রধান অতিথি করল, আর আমাকে একটা মাইক দিল না। আপনার এরকম কোনো অজুহাত নাই? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষকে আল্লাহ যেন অসাধারণ হিসাবে জান্নাত দেয়, ধরে কারণ আমি যেখানেই থাক সেখানেই যেন আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। অ্যাডভোকেট একজন উকিল মানুষ, বাপ মা দুইজনের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমিয়ে যাও, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায়, মনে আছে না ভুলে গেছেন, চুপি চুপি আমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা দিলেন, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খুলে দিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবারাচ্ছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে? আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা, তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে, তোর পাঞ্জাবিটা হামাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে সৎ লোক। বদ লোক যায় ওটি পারবি না তো, কারণ খুব ঠেলা আছে। তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মী কেমন হবে
কর্মীরা তখন কেমন হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর এটা আপনি কি আরো টাকার দরকার আছে তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি ভেটে খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্যে, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উনি যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থান, হুজুর গোরস্থান খামাকা ফেলাতে কি হয়, আমি আলু বাগল লাগাই, হুজুর লাগা ফেলাতে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন কর্মী কেমন। আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী, সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো। রাখাল বলে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয় বদরশীদ, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয়ের কন্ট্রাক্টর, এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি? আল্লাহ কোরআনে কি বলেছে? এমপি না হয়ে মরো না, চেয়ারম্যান না হয়ে মরো না, ডাক্তার না হইয়া মরো না, এই কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। দরকার কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা সকলে জবান করে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে দুই কি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিলাম আমরা মুসলমান। আল্লাহ বলে, যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। কেন সাহস করে বলা যায় না কি? যত বড় গুনাহগার হই আমরা মুসলমান। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এইবারই তো ওমর ফারুক ধরা খাচ্ছে। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে যারা,
মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না। ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এসব পড়েননি তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন তো। শেখ হাসিনার লাগাল মাজাত নাই বল, দুইজন ধরে টেজর তুলে দেয়। আমরা দেখছি ভাই, দুইজন ধরা টেজর তুলে দেয়, ওই মাইক পায়ে কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে। ওরে গন্ডিরা শালারা মাদাত নাই বল খেলবার যায় কি, একের বলই নাই। এবারে ব্যাট হাতে কাঁপছে, আউট হলো। আর একটা স্বামী বলছিলাম খেলা হবে, ওই ওয়ার্জার মশান ভাই। খুব খেয়াল করে শোনেন, আসল মুসলমান আর ভেজাল মুসলমান। আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশ আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে উকিল সাহেব, স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক। কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে, 4 নম্বর কাতার থেকে এক ভ্যানালা অটো ভ্যান চলায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে আমি উঠবো না রে। এতদিন পড়াছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো। আমি উঠবো না, দরকার হলে দিনের ভোর রাতে দেবো, মানুষ না আসলে ড্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড়বো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? যে মসজিদ ইমাম তোর বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ঠিক মতো নামাজ পড়াবি তো পড়াবি, না পড়ালে তোরে বাদ দে, নতুন আর একটা নেতা ইমাম নিয়োগ দিব। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? আরো ধরে বলে
হ্যাঁ, নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি, এখন এরা তিনজন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কয়, কেরে হুজুর চাইলেন আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে, ভাই আপনি আওয়ামী লীগ, আপনারা ক্ষমতাতে আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ গুদার গুদাতে আগলা এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নেই। তো বিএনপি বলতেছে, ভাই তাহলে আপনি বেশি কথা কস না, তো আকামত দিচ্ছে যা। জামাত ইসলাম বলতেছে, তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে, বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না কেন, কথা ভালো লাগবে। ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি উমর যে চাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ধরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন। আজ থেকে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে, পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে, আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন, সকলে আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা, সবাই পড়ো বাবা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে, হযরত ওমরকে, তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দে, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও ফকির, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ চাও, তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি, ওই মালিকের বাড়ির দরজা যাও, ওই মালিকের বাড়ির দরজা গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকে মুসকে হাসে আর বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম?
উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলতে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কন, আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? কথা কন, চাহিদা থাকবে না? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো 2টা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই 2টা। ওমর ফারুক বললেন, ভাইদান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখবার চায়। কি নেতা? হযরত উমর কি নেতা? তাহলে আপনারা বাংলাদেশের লোকেরা ভবিষ্যতে কি নেতা দেখবার চান? অন্তর থেকে না বললে আল্লাহ কিন্তু কবুল করবি না। ওই শেষে যা আসবে তাই পিটন খেয়ে জীবন যাবি ভাই। রাখাল আল্লাহর কোরআন থেকে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি